জঙ্গলের গা ঘেঁষে থাকা চানাটিপা গ্রামের চাষিরা এখন কার্যত অসহায়, কারণ সন্ধ্যা নামলেই শুরু হয় গজরাজের আগমন, আর সেই সঙ্গে শুরু হয় তাণ্ডব। বিঘের পর বিঘে জমিতে সদ্য রোপণ করা ধান, সুপুরি গাছ, শাকসবজি সবকিছুই মাটিতে মিশে যাচ্ছে, আর ক্ষতির বোঝা কাঁধে নিয়ে দিনের পর দিন জীবন সংগ্রামে লড়ে চলেছেন বানারহাট ব্লকের মরারঘাট রেঞ্জের কৃষকেরা। রাত হলেই যেন বানারহাট ব্লকের যে মরারঘাট রেঞ্জের অন্তর্গত যে চানাডিপা গ্রাম রয়েছে, সেখানেই কৃষকদের এক আতঙ্ক। কারণ এটাই আতঙ্ক এই কারণে বলবো যে রাত হলেই প্রতিনিয়ত কিন্তু মরারঘাট রেঞ্জের যে খট্টিমারি জঙ্গল থেকে প্রতিনিয়ত চলে আসছে খাবারের সন্ধানে বনের বন্যপ্রাণী হাতি। আর হাতি কিন্তু লোকালয়ে এসে বিভিন্ন ফসলি জমির পাশাপাশি যে বিভিন্ন কৃষি ক্ষেত নষ্ট করে দিচ্ছে। আর তার ব্যতিক্রম নয় এটাই, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যে ফসলি জমির জাঙ্গি রয়েছে, সেই জাঙ্গিতে রাতভর তাণ্ডব চালিয়েই কিন্তু ক্ষতির মুখে করছে। এবং সেক্ষেত্রে কিন্তু একাধিকবার বনকর্মীদের, স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় কৃষকরা একাধিকবার কিন্তু বন দপ্তরকে ফোন করলেও তারা সঠিক সময় মতো আসে না। এবং কি এখানকার কৃষকরা একাধিকবার মরারঘাট রেঞ্জের রেঞ্জার চন্দন ভট্টাচার্যকে এই বিষয়ে কিন্তু লিখিত অভিযোগ করেছে। তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ পাওয়ার কিন্তু সেই মতো পান না, তাই তারা ক্ষুব্ধ হয়ে বন দপ্তরের কর্মীদের উপর ক্ষোভ দেখান, বিক্ষোভ দেখান এবং কি তারা আবেদন করেন অবিলম্বে যে জঙ্গল লাগোয়া চানাডিপা এলাকায় হাতি ডুবলেই তারা বন দপ্তরের আধিকারিকরা এসেই আর সেই হাতিকে জঙ্গলমুখী করুক এবং কি রুটিন টহলদারির দাবি জানিয়েছেন। গ্রামের কৃষকদের অভিযোগ, গত 1 মাস ধরে প্রতি রাতেই বন্য হাতির দল নানাই নদীর পার করে লোকালয়ে ঢুকে পড়ছে, খাদ্যের খোঁজে ঢোকে জমিতে, আর তার সঙ্গে সঙ্গে চলতে থাকে পায়ের দাপটে জমি ধ্বংসের কাজ। অনেক ক্ষেত্রেই চাষের জমি এতটাই চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় যে নতুন করে সেখানে আবার চাষযোগ্য করে তোলা বড়ই চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। ক্ষতির মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। চাষিরা জীবনের ঝুঁকি নিয়ে রাতের বেলা লাঠি, আলো আর চিৎকার করে হাতি তাড়ানোর চেষ্টা করলেও সেটি কার্যত ব্যর্থ। এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না মেলায় ক্ষুব্ধ চাষিরা বন দপ্তরে ক্ষতিপূরণের দাবিতে লিখিত অভিযোগ করলেও কোনো লাভ হয়নি বলেই জানালো চাষিরা। এই যে হাতি আইসে এই যে আমার শশার জাঙ্গি, গেড়ার জাঙ্গি ভাঙ্গা দিছে, সুপারি গাছ ভাঙ্গা দিছে। কখন আসে? রাতির 2টায়। কত অনুমানে কত ক্ষতি হতে পারে? এখান তো জাঙ্গিটা খালি বাসে কিনছি 11,000 টাকা। আবার তো এই যে সমস্ত চারা আছে, হাজিরা মুজরা সুতুলি আছে। চারা করছেন এগুলা শশার চারা আর গেড়ার চারা। এখন তো এটা না উঠালে আর কি করবো, এখন তো অনেক টাকার খরচা। চারাগুলো মারা গেছে? চারা অনেক মারা গেছে, অনেক আছে, কিছু কিছু আছে। কোন জঙ্গল থেকে আসে হাতি? এই যে খটিমারি মোড়াঘাটের দেশ থেকে প্রতিনিয়ত এভাবে আসে। বন দপ্তরকে খবর দিয়েছেন? কত খবর দেয়, আসে না, কোনো ক্ষতিপূরণও দেয় না। ক্ষতিপূরণ দেয় না? না। এর আগে কি লিখিত অভিযোগ করছেন আপনারা? করছি, দেয় না, পাই না। কেন আসে না তারা? আসে না, এনকোয়ারি আসে না, আবার তো ক্ষতিপূরণ তো দূরের থাক। মাঝে মধ্যে তো দেখা যাচ্ছে মানুষ এবং বন্যপ্রাণীর সংঘাতের জন্য মৃত্যুও হচ্ছে। হচ্ছে তো। তা কতটা আতঙ্কিত রয়েছেন এইভাবেই বারবার লোকালয়ে আসতেছে হাতি? কি করবেন, ডিপার্টমেন্ট তো একটুকুও সহযোগিতা করে না। ফলস্বরূপ কৃষকেরা সরকারি সাহায্য তো দূর, আশ্বাসটুকুও পাচ্ছে না। জলপাইগুড়ি বানারহাট থেকে খাদিমুল ইসলাম, খবর বাংলা। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।